Assalamu alaikum viewers, this is Mahdi Hassan and you are watching Technical Mahi. HTML CSS কোর্স ফর বিগিনার্স এর পার্ট 9 এ আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি div এর ইউজটা আরো ডিটেইলসে আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করব যে div মূলত কি ধরনের কাজে ইউজ করা হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটি এমটি ফোল্ডারে চলে আসলাম এবং সেখানে দুটি ফাইল ক্রিয়েট করেছি, একটি হচ্ছে HTML ফাইল আর একটি হচ্ছে CSS ফাইল। এরপর এই দুটি ফাইলকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করেছি। এখানে আমি HTML এর বেসিক স্ট্রাকচারটা আগে লিখে রাখছি, যেমন শুরুতেই আমরা লিখি ডক টাইপ HTML, এটা বোঝানোর জন্য যে HTML ভার্সন 5 এটা। এরপর আমরা হেড ট্যাগ ইউজ করছি, এরপর হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগের মাঝখানে আমরা আমাদের আজকের ক্লাসের টাইটেলটা দিছি যে HTML CSS কোর্স ফর বিগিনার্স পার্ট 9। এরপর আমরা লিঙ্ক ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করে আমাদের এই CSS ফাইলটাকে লিঙ্ক আপ করাইছি আমাদের HTML ফাইলের সাথে। এরপর আমরা বডি ট্যাগ ইউজ করছি, বডি ট্যাগের ভিতরে আমরা দুইটা ডিভ নিছি এবং দুইটা ডিভের প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা ক্লাস দিছি। ক্লাস দেওয়া মানে নাম দেওয়া, এবং ক্লাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে CSS এ নিয়ে গিয়ে যেন আমরা দুইটাকে আলাদা আলাদাভাবে নাম ধরে ধরে মেনশন করে আমরা যেন আমাদের মন মতো ডিজাইন করতে পারি, এর জন্যই মূলত ক্লাস দেওয়া। তো প্রথম ডিভটার ক্লাস দিছি আমি box1, এরপর দ্বিতীয় ডিভ এর ক্লাস দিছি আমি box2। এই হচ্ছে আমাদের CSS ফাইল। তো আশা করি HTML ফাইল। তো আশা করি HTML ফাইলের ভিতরে এখানে আমি যা যা লিখছি তার কোনোটাই আপনাদের কাছে আর অস্পষ্ট নেই। চলুন এখন আমরা CSS ফাইলে চলে যাই। এখানে যে আমরা প্রথমে box1 নিছিলাম, মানে প্রথম ডিভের ক্লাসটা দিছিলাম box1, সেই box1টাকে আমরা CSS এ এসে একটু স্টাইল করছি। যেমন এখানে ডট দিয়ে box1 লিখছি। এটা ক্লাস মেনশন করার নিয়ম হচ্ছে ডট দিয়ে ক্লাসের নাম লিখলে CSS এ ক্লাস মেনশন হয়ে যায়, CSS ওই ক্লাসের ওই ট্যাগটাকে ধরে নেয়। তো এখানে আমি ডট দিয়ে প্রথম box1 অর্থাৎ প্রথম ডিভের নামটা মেনশন করছি, ক্লাসটা মেনশন করছি। এরপর সেই ডিভটাকে কিছু স্টাইল দিছি, যেমন ডিভের ব্যাকগ্রাউন্ড কালার দিছি রেড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড। এরপর আমরা ডিভের একটা নির্দিষ্ট হাইট দিছি অর্থাৎ উচ্চতা, ডিভের একটা নির্দিষ্ট উচ্চতা দিছি 300 পিক্সেল। এরপর আমরা ডিভের নির্দিষ্ট একটি প্রস্থ দিছি, নির্ধারণ করছি উইথ দিছি আমরা 400 পিক্সেল। আর এই সেম কাজটা আমরা div2 অর্থাৎ এই যে নিচের যে ডিভ ট্যাগটা দেখতেছেন এই নিচের ডিভ ট্যাগের সাথেও করছি, অর্থাৎ এই ট্যাগটাকেও ডট দিয়ে ক্লাস নাম উল্লেখ করে এই ডিভটাকে দ্বিতীয় ডিভটাকে মেনশন করছি। এরপর এর ব্যাকগ্রাউন্ড কালার দিছি গ্রিন, এরপর একটি স্পেসিফিক হাইট দিছি 300 পিক্সেল, স্পেসিফিক একটি উইডথ দিছি 400 পিক্সেল। এরপর আমরা আমাদের ফাইলটাকে সেভ করছি। সেভ করার পর যখন আমরা আমাদের ফাইলটাকে ব্রাউজারে ওপেন করছি, সেভ করার পর যখন আমরা আমাদের ফাইলটাকে ব্রাউজারে আমরা ওপেন করব, আমি ব্রাউজারে ওপেন করছি, তো আমরা দেখতে পাচ্ছি কিছুটা এরকম দেখাচ্ছে যে প্রথমে আমরা একটি ডিভ নিছিলাম, আমি একটু ভালোভাবে ধরিয়ে দিয়ে বোঝাই। প্রথমে আমরা একটি ডিভ নিছিলাম, এই ডিভে এটা হচ্ছে div1, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম রেড, তো ব্যাকগ্রাউন্ড কালার রেড পাইছে। এটার দৈর্ঘ্য দিছিলাম অর্থাৎ উইথ দিছিলাম আমরা মেবি 400 পিক্সেল উইথ পাইছে। হাইট দিছি আমরা 300 পিক্সেল হাইট পাইছে। এবং এই সেম কাজটা পরের ডিভের সাথেও কিন্তু হয়েছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিছিলাম, গ্রিন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। একটা স্পেসিফিক হাইট উইথ দিছিলাম, সেটাও চলে আসছে সেম টু সেম উপরেরটার মতোই। তো এখানে দেখেন দুটি ডিভ একসাথে মিলে গেছে। এখন আমরা কিভাবে এই দুটি ডিভকে একটু আলাদা করতে পারি, মানে মাঝখানে একটু জায়গা ফাঁকা থাকবে, একসাথে মিলে যাবে না। তো চলুন এটা দেখে নিই। এই মাঝখানে একটু জায়গা ফাঁকা রাখার জন্য আমাদের যে প্রথম ডিপটা আছে উপরের ডিপ অর্থাৎ লাল বক্সটা, এই লাল বক্সটার নিচে আমরা একটু মার্জিন দিয়ে দিব। তো নিচে মার্জিন দেওয়ার নিয়ম কি, আমাদেরকে লিখতে হবে মার্জিন বটম। মার্জিন বটম, মার্জিন মানে তো মার্জিন দেওয়া,
একটু জায়গা ছেড়ে দেওয়া, যখন আমরা খাতায় আমাদের বিশেষ করে গণিত খাতায় যে মার্জিনগুলো করি, সে মার্জিন মানে কি? মার্জিন মানে মূলত দুই পাশে যে মার্জিন করি, দুই পাশ থেকে নির্দিষ্ট স্পেসিফিক কিছু পরিমাণ জায়গা ছেড়ে দেওয়া, এটার নামই হচ্ছে মার্জিন। তো আমি প্রথম বক্সটাকেও মার্জিন দিতেছি নিচের দিক থেকে, বটম মানে নিচ, মার্জিন বটম মানে নিচ দিক থেকে আমি কিছুটা মার্জিন দিয়ে দিতেছি, যে একটু নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা থাকবে, এখানে আর কোনো আমাদের কন্টেন্ট থাকবে না। তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে, আমি এখানে মার্জিন বটম লিখে 50 পিক্সেল যদি দিয়ে দিই এবং ফাইলটাকে সেভ করে ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো 50 পিক্সেল সমপরিমাণ জায়গা এখানে মাঝখানে ফাঁকা হয়ে গেছে। তো ডিপটা আলাদা আলাদা হয়ে গেছে, দুইটি ডিপ। এখন আমরা চাচ্ছি যে এই দুইটা ডিভের দুইটা ডিভি এক পাশে রয়েছে, যেমন আমাদের এই ফুল স্ক্রিনের এক পাশে আছে, আমরা চাচ্ছি এই দুইটা ডিভি একদম মাঝ বরাবর চলে আসুক, একদম মাঝ বরাবর। তো এই কাজটা আমরা কিভাবে করব, চলেন দেখে নিই। তো দুইটা ডিভকে একেবারে স্ক্রিনের মাঝ বরাবর আনার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমরা দিছি মার্জিন বটম 50 পিক্সেল, এখানে আমরা মার্জিন বটম দিব না, এখানে আমরা দিব শুধু মার্জিন, মার্জিন অটো দিব, আমরা কোনো পিক্সেল উল্লেখ করব না, শুধু লিখবো মার্জিন অটো। এবং এই সেম কাজটা আমরা নিচের বক্সের সাথেও করব, অর্থাৎ নিচের বক্সে আমরা দিব মার্জিন অটো। এরপর ফাইলটাকে সেভ করে যখন আমরা ব্রাউজারটা রিফ্রেশ করব, তখন কিন্তু দেখতে পারবো দুইটি বক্সই একদম স্ক্রিনের মাঝ বরাবর চলে আসছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, এখন তো বক্স দুইটা একদম মিলে যাচ্ছে, তো এটারও সলিউশন আছে। এটার সলিউশন হচ্ছে, আমরা এই নিচের বক্সটাকে বলতে পারি যে এখানে মার্জিন অটো, অটো লেখার আগে আমি প্রথমে 50 পিক্সেল লিখতে পারি, 50 পিক্সেল, এরপরে অটো লিখলাম, অর্থাৎ ওপরে নিচে 50 পিক্সেল মার্জিন ক্রিয়েট করবে। এই জিনিসটা আমি ওপরেরটাতেও করতে পারি, ওপরেরটাতে যেহেতু প্রথমবার ওপরে মার্জিন দিছিলাম, তাই এবারও ওপরেরটা দিয়েই বোঝায় 50 পিক্সেল অটো, আমরা লিখলাম মার্জিন 50 পিক্সেল অটো, অর্থাৎ মার্জিনটা ওপরে নিচে 50 পিক্সেল সমপরিমাণ মার্জিন ক্রিয়েট করবে এবং ডানে বামে এটার জন্য অটো, অর্থাৎ একদম মাঝ বরাবর আসবে, দুই দিক থেকে সমান সমান মার্জিন ক্রিয়েট করবে। তো চলুন এখন যদি আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো যে দুটি বক্সের মাঝখানে কিন্তু নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকাও আছে এবং দুটি বক্সই একদম স্ক্রিনের মাঝ বরাবর আছে। যেহেতু আমি প্রথম বক্সটাকে মার্জিন 50 পিক্সেল অটো দিছি, অর্থাৎ এই প্রস্থের দিক থেকে অটো, অর্থাৎ মাঝামাঝি থাকবে, কিন্তু দৈর্ঘ্যের দিক থেকে মার্জিন 50 পিক্সেল, অর্থাৎ নিচেও 50 পিক্সেল মার্জিন ক্রিয়েট করবে, ওপরেও 50 পিক্সেল মার্জিন ক্রিয়েট করবে। এর কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম বক্সটা ওপর থেকে কিছুটা নিচে নেমে এসেছে, কারণ এটা ওপরেও কিছু পরিমাণ মার্জিন ক্রিয়েট করতেছে, প্লাস নিচেও কিছু পরিমাণ মার্জিন ক্রিয়েট করতেছে। এখন আপনি যদি চান যে এই ওপরের মার্জিনটা না ক্রিয়েট করুক, শুধুমাত্র নিচের মার্জিনটা ক্রিয়েট করুক, তাহলে আপনাকে আরও স্পেসিফিকভাবে বলে দিতে হবে যে মার্জিন ওপর থেকে 0 পিক্সেল এবং নিচ থেকে 50 পিক্সেল, আর ডানে বামে অটো। আশা করি বুঝতে পারতেছেন যে ওপর থেকে 0 পিক্সেল মার্জিন নিবে, নিচ থেকে 50 পিক্সেল মার্জিন ক্রিয়েট করবে এবং ডানে বামে অটো। সরি, আমার একটু ভুল হয়েছে, এখানে আসলে ওপর থেকে 0 পিক্সেল মার্জিন ক্রিয়েট করবে, ডানে বামে অটো থাকবে এবং নিচ থেকে 50 পিক্সেল মার্জিন ক্রিয়েট করবে। আশা করি কাজ করার কথা, তোমরা দেখি কাজ করে কিনা। এখন কিন্তু দেখেন কাজ করতেছে, অর্থাৎ আমাদের ব্রাউজার কিন্তু সঠিক ধরে নিছে যে ডানে বামে অটো থাকবে, ওপর থেকে 0 পিক্সেল, ডানে বামে অটো এবং নিচ থেকে 50 পিক্সেল মার্জিন ক্রিয়েট করবে। এটা হচ্ছে নিয়ম। তো আমরা তো দুটি বক্সকে মাঝামাঝি নিয়ে আসলাম, দুটি বক্সের মাঝখানে কিছু জায়গা ফাঁকাও রাখলাম। এখন যদি আমরা চাই দুটি বক্সকে একদম পাশাপাশি নিয়ে আসতে, তাহলে সেক্ষেত্রে কি করব? এটা একটা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা, যেহেতু আজকে ভিডিওটা মোটামুটি একটু বড়ই হয়ে গেছে, তো এই কোয়েশ্চেনটা
এই কোয়েশ্চেনটা বাকি থাকলো আগামী পর্বের জন্য। তো আগামী পর্বে আমরা শিখব কিভাবে একটি বক্সকে আরেকটি বক্সের পাশে নিয়ে আসতে হয়, এভাবে ঘর 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 করে আরো বক্স আমাদের মন মতো যেভাবে খুশি আমরা সেভাবে সাজাতে পারবো কিভাবে, সেটা আগামী পর্বে আমরা শিখব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং কোর্সটি কমপ্লিট করার জন্য আমাদের প্লেলিস্টটি ফলো করুন। ধন্যবাদ।